এবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একই অবস্থা হতে চলেছে। বর্তমানে আরজে কর মেডিকেল কলেজের কর্মরত অবস্থায় একজন চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে ভারতে বর্তমানে চলছে রমরমা পরিস্থিতি। ভারতের বর্তমান অবস্থা এখন আন্দোলনমুখী। সবাই চাচ্ছে এর সুষ্ঠু বিচার ও সুষ্ঠু তদন্ত। 11ই অক্টোবর গত শুক্রবারে যখন ভারতীয় মিডিয়া এবং ভারতীয় সোশ্যাল সাইটগুলো ব্যস্ত বাংলাদেশের গুজব প্রচারণায়, তখন ভারতে ঘটে যায় মর্মান্তিক এই কাহিনী। ভারতীয় মিডিয়াগুলো ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ যত রকমের কর্মকাণ্ড আছে তা নিয়ে ব্যস্ত, কিন্তু তাদের দেশে ঘটে যায় একটি দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভারতবর্ষ নিয়ে এমনিতেই সারা বিশ্বে প্রচলিত আছে যে সেখানে প্রতিনিয়ত ধর্ষণের হার বিশ্বের সব থেকে বেশি। প্রতিদিন তাদের ধর্ষণের হার 87%, যেটা হয়তোবা পৃথিবীর অন্য কোনো জায়গায় নেই, যেটা আছে ভারতে তুলনামূলক অনেক বেশি। কিন্তু ভারত তাদের নিজেদের দিকে খেয়াল না রেখে তারা আছে বাংলাদেশের কি অবস্থা নিয়ে। তাই গত শুক্রবার দিন রাত 3টায় আরজে কর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় একজন ইন্টার্নি তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হয়। ঘটনাক্রমে জানা যায় ওই তরুণী টানা 36 ঘন্টা ডিউটি করার পর সেমিনার হলে গিয়ে একটু বিশ্রাম নিতে গিয়েছিল। গভীর রাতে বিশ্রাম করতে যাওয়াই হচ্ছে তার জীবনের কাল। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তিনি বলেন, ওই অত রাত্রে সেমিনার হলে যাওয়া মেয়েটির জন্য ভুল হয়েছে, কিন্তু তিনি যে একটা গাধা, তিনি কিভাবে যে ওই পজিশনটায় পড়ছে এটা আমার জানা নেই। এই গাধা একটা সাধারণ তার কর্মচারীকে সেভ দিতে পারে না, কিন্তু সে এই দুষ্কৃতিকারীদের সেভ দিচ্ছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য যখন আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে তখন তিনি রিজাইন দিতে বাধ্য হয়। সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমার মনে হয় না যে একজন মানুষ তাকে ধর্ষণ করে মেরেছে, কারণ ওনার শরীরে যে পরিমাণ সিমেন্টস পাওয়া গেছে তাতে একজন মানুষের শরীর থেকে এত পরিমাণ সিমেন্টস বের হওয়া সম্ভব না। পোস্টমর্টম করে দেখা গেছে যে তার শরীরে 150% মতো সিমেন্টস পাওয়া গেছে। তার মানে ধারণা করা যায় তাকে গণধর্ষণ করা হয়েছে। সেখানে লোক ছিল 18 থেকে 20 জন। এই ব্যাপার নিয়ে বর্তমানে ভারতের অবস্থা খুবই ভয়ানক। এর মধ্যে গত বুধবারে আরজে কর মেডিকেল কলেজে সন্ত্রাসীরা হামলা চালায় যত রকমের প্রমাণ আছে লোপাট করার জন্য। পুলিশ সন্ত্রাসীদের ভয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আমার একটা জিনিস মাথায় ঢুকতেছে না, বা আমি একটা জিনিস বুঝতেছি না, সম্ভবত ভারতীয় পুলিশ একটু হিজড়া টাইপের। ওখানে মনে হয় খুঁজে খুঁজে একটু হিজড়া টাইপের পুলিশ নেওয়া হয় যারা সন্ত্রাসীদের হামলায় আত্মসমর্পণ করে। এটা খুবই হাস্যকর। কিন্তু সেই ভারত নিজেদের চিন্তা না করে বাংলাদেশের দিকে ঈগল দেশ তাকিয়েছে। আমার কথা হচ্ছে, এখন বর্তমানে ভারতের অবস্থা যা পরিস্থিতি, তাতে মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি দিন তার গদিতে টিকতে পারবে। তিনি আবার আমাদের সাবেক প্রধানমন্ত্রীর মতো বড় গলায় বলতেছে যে তার ক্ষমতায় থাকার কোনো লোভ নেই। যদি ক্ষমতায় থাকার লোভ নাই থাকতো তাহলে আপনি কেন এত দিন লাগে একটা সাধারণ মামলাকে এত জটিল করে দেখা? হাজার হাজার দিনের পর দিন, মাসের পর মাস হাজার হাজার নারী আপনাদের ওইখানে ধর্ষণ হচ্ছে, আপনারা কি করছেন? এখন না হয় একটা নারী নিয়ে আন্দোলন শুরু হচ্ছে বিধায় এটাকে নিয়ে মানে সোশ্যাল সাইটগুলোয় আন্দোলন হচ্ছে বিধায় এটাকে খুব ভাইটাল একটা দৃষ্টিতে দেখতেছেন। বাট এর আগে যে নারীগুলা ধর্ষণ হয়েছে, ধর্ষিতা হয়েছে, তাদের নিয়ে আপনি কি করছেন? আপনি তো ওদের নিয়ে চিন্তা করেন, আপনার দেশের জনগণ নিয়ে